রাত হলে আমার শুধু ক্ষুধা লাগে, খালি খাই খাই করে মনটা। তাই আজকে নিজের জন্যই এই সুন্দর সুন্দর লাড্ডুগুলো বানালাম। রাতের বেলা একটা লাড্ডু খেয়ে পানি খেলে পেটটা ভরে যাবে। মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু আমি খুব পছন্দ করি, সেইটাই আজকে বানাবো। এক পোয়া বেসন নিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ আর আস্তে আস্তে পানি অ্যাড করে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। সাথে একটু বেকিং পাউডার আর অল্প একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করতেছি। এইটা দিয়ে বানাবো আমি লাড্ডু। এক পোয়া বেসন দিয়ে অনেকগুলো লাড্ডু হবে। আমি বয়মে ভরে রেখে দিব। রাতের বেলা যখনই ক্ষুধা লাগবে একটা দুইটা বের করে খেয়ে পানি খাবো, তাহলে পেটটা শান্তি হয়ে যাবে, শান্তিতে একটু ঘুম হবে আর কি। তো আমি বেসনটা সুন্দর করে গুলিয়ে ফেলছি আর এদিকে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিলাম। এখন এই বেসনের মিশ্রণটা সুন্দরভাবে ভেজে নিব। যে কোনো শেপে ভেজে নেওয়া যায়, আমি জাস্ট চামচে বেশি করে তুলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, একদম বড় বড় করে ভেজে নিব। তোমরা হয়তো চিন্তা করতে পারো বানাচ্ছি লাড্ডু, বাট এগুলা কি করতেছি। আচ্ছা, ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝবা কত সুন্দর পারফেক্ট হয় আমার লাড্ডুগুলো। একদম লো হিটে আমি বেসনগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নিব, ঝাঁটা মাথা শেপ করে দিচ্ছি আর কি, মানে একরকম হলেই হয়েছে। এরকম মন চায় পেঁচানো এদিক সেদিক সেইভাবেই করতেছি, মানে আমি যে কি করতেছি নিজেও জানি না, তবে কিছু একটা করতেছি আর কি। মেইন কথা হচ্ছে বেসনগুলো ভাজা হলেই হলো। সুন্দর করে আমি লো হিটে বেসনগুলো ভেজে নিছি আর তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। আর এখন এই ছোট টুকরাগুলোকে আমি দিয়ে দিব ব্লেন্ডারের জারে। এখন তো বুঝতে পারছো উল্টা পাল্টা করার কারণ কি। মেইন রিজন হচ্ছে সবকিছু ব্লেন্ড করতে হবে, তাই শেপ দিয়ে কোনো কাজ নাই। এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, জাস্ট কয়েক সেকেন্ড এভাবে ধরে রাখলেই সুন্দরভাবে গুঁড়া গুঁড়া হয়ে যায়। একদম পাউডার হয় না, একটু আধা ভাঙা গুঁড়া, আর এটাই আমার লাগবে। এই গুঁড়াটা দিয়ে খুব সুন্দরভাবে লাড্ডুগুলো আমি বানাতে পারবো। তো সেম প্রসেসে আমি সবগুলোই করে নিয়েছি। আমি 1 পোয়া বেসন নিয়েছিলাম আর সেটা থেকে দেখো কতগুলো গুঁড়া হচ্ছে। তো আমার মেইন কাজটাই শেষ। এখন এগুলোকে আমি লাড্ডু বানানোর জন্য প্রসেস করব। বেসন ভেজে গুঁড়া করে নিলাম আর একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। মিষ্টি তো আমি একটু হালকা রাখবো, সেজন্য 1 কাপ দিলাম আর কি। এটাতে একটু বেশি চিনি দিলেও ভালোই লাগবে। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিলাম 1.5 কাপ পানি। শিরাটা একদম একটু লিকুইড টাইপেরই হবে। আর তার মধ্যে সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। বেশি দিচ্ছি না, যদিও সামান্যই দিলাম, একটু অরেঞ্জ কালার আসলো। সামান্য একটু এলাচের গুঁড়া দিলেও ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো এই শিরাতে একটা বলক আসার সাথে সাথে আমি গুঁড়া করা এই বেসনগুলো দিয়ে দিলাম সব এই প্যানের মধ্যে। আসলে এই মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু বানানোটা খুবই সহজ, বাট খেতে অনেক মজা। মাঝে মাঝে রাত্রেবেলা আমার ক্ষুধা লাগে আর তখন উঠে কি বানাবো কি খাবো কিছুই মাথায় আসে না। তাই আজকে আমি এই লাড্ডুগুলো বানাচ্ছি, যদিও বানাতে কিন্তু সময় লাগে না, খুব কম সময়ে বানানো হয়ে যায়। শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি দিয়ে আরেকবার মিক্স করে আমি এখন এগুলোকে লাড্ডুর শেপ করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। দেখতেই তো ভীষণ সুন্দর লাগতেছে হাতের মধ্যে এই লাড্ডুগুলো। দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। লাড্ডুগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন দেখার পালা খেতে কেমন লাগে। বেশ ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে?